গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। অনেক দিন পর তোমাদের জন্য কিন্তু আজকে আপডেট দিতে চলেছি। তো অনেকেই বলেছিল তোমাদের অনেক রকম খবর, তো আলটিমেট দেখতে পেয়েছো যে ডাব্লিউপি মোটিভেশন যেটা তোমাদের জন্য বলেছিল সেটা কিন্তু প্রায় মিলে গেছে। ঠিক আছে, তো আজকে সেটা নিয়েই আলোচনা করছি। তো বাইরে রয়েছি, বুঝতেই পারছো অনেক আওয়াজ আসতে পারে, তার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী। তো আজকে যে রিক্রুটমেন্টগুলো নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, recruitment to the post of sub inspector and sergeant in Kolkata Police 2023 এবং recruitment to the post of constable in West Bengal Police 2024। তো তোমাদের বলে রাখি, নতুন সরকার গঠন হয়েছে তোমরা জানো। তো অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে নতুন সরকারকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এই সাথে আমরা এটাই কামনা করব যেন এই যে 15 বছর ধরে যে একটা অন্ধকারময় যুগ আমরা দেখেছিলাম, যে রাজ্য থেকে যে পুরো আমরা বঞ্চিত এক ধরনের পুরো নির্বিষ হয়ে উঠেছিলাম আমরা, সেখান থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, এটুকুই আমরা আশা করব। এবং তোমাদের যত ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের মনে যেন খুব খুশির খবর আনতে পারে, এই কামনাই আমি করব। ঠিক আছে, তো একে একে চলো কথাগুলো আমি বলে দিই। প্রথমে বলে রাখি, ডব্লিউপি কনস্টেবল 2024 অনেকে বলছিলে ইলেকশনের আগে নাকি রেজাল্ট দেবে। ফেব্রুয়ারি মাসে লাস্ট আমি আপডেট দিয়েছিলাম যে তোমাদের ইলেকশনের আগে কিন্তু কোনো রকম রেজাল্ট কিন্তু পাবলিশ হবে না, যা হবে ইলেকশনের পর। তো দেখতে পাচ্ছ ইলেকশনের রেজাল্ট বেড়ে নতুন সরকার কাল গঠন হবে। তো এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি এবং বর্তমানে এই রেজাল্টের স্থিতি এটা একটু হোল্ড রাখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই রিক্রুটমেন্ট নিয়ে এখনও সঠিক কোনো আপডেট নেই। এই রিক্রুটমেন্টের রেজাল্ট আসতে কিন্তু এখনও দেরি হবে। ঠিক আছে, অর্থাৎ হয়তো যে কেসগুলো রয়েছে সেই কেসের ওপরও কিছুটা হলেও নির্ভরশীল রয়েছে, এটুকু আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন। এটুকু বলতে পারি, পাকাপোক্ত এটা নিয়ে কোনো খবর নেই, এটা একটুখানি হোল্ড রাখা হয়েছে। ঠিক আছে, এটুকুই তোমাদের ধরে রাখো। এই রেজাল্টটা আসতে কিন্তু এখন দেরি হবে। বাদ বাকি যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি, রিক্রুটমেন্ট টু দ্য সাব ইন্সপেক্টর এটার খাতা দেখা শুরু হবে এবার। ঠিক আছে, তো ধরে রাখো এটার রেজাল্ট দেরি হবে। ঠিক আছে, আগস্ট সেপ্টেম্বর ধরে রাখতে পারো। ঠিক আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই যে রিক্রুটমেন্টটা, ঠিক আছে, এই রিক্রুটমেন্টের রেজাল্ট তোমাদের কিন্তু নেক্সট মান্থে অর্থাৎ জুন মাসের একদম ফার্স্ট উইকে কিন্তু প্রকাশিত হতে চলেছে। কি বললাম, জুন মাসে কিন্তু তোমাদের এটার যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং জুন মাসের ঠিক থার্ড উইকের পর, যেমনটা অনেক আগে আপডেট দিয়েছিলাম, তোমাদের পিএমটি এবং পিটি কিন্তু হতে চলেছে এবং পুজোর আগেই। ঠিক আছে, পুজোর আগেই তোমাদের কিন্তু মেন্স সেটাও কিন্তু করানো হবে, এমন খবর কিন্তু রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই মান্থেই রিভাইজড অ্যান্সার কি তোমাদের প্রকাশিত হবে। তোমাদের যেটা রয়েছে এডিট অপশান, সেটা কিন্তু সর্বপ্রথম আসার কথা কিন্তু রয়েছে। ঠিক আছে, রিভাইজড অ্যান্সার কি এবং এডিট অপশান যেটা কিন্তু এই মান্থে মিডিলের আশেপাশে কিন্তু তোমাদের আসার সম্ভাবনা যেটা রয়েছে এবং জুন মাসের প্রথমেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং থার্ড উইক নাগাদ অর্থাৎ শেষের দিকে তোমাদের কিন্তু পিএমটি এবং পিটি হতে চলেছে, এমন খবর কিন্তু রয়েছে। ঠিক আছে, রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। ভোটের আগেই তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম, রেজাল্ট সম্পূর্ণরূপে রয়েছে এবং রেজাল্ট তোমাদের এটুকু বলতে পারি, রেজাল্ট উইল বি পাবলিশড উইদিন এই মে মান্থেই কিন্তু তোমাদের প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আর কয়েকটা দিন হয়তো তোমাদের অপেক্ষা করতে হচ্ছে, এটার কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং
রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল হয়তো তোমাদের চলে আসবে। সম্ভবত এটা 4 দিনের একটা করা হতে পারে, 4 থেকে 5 দিনের মধ্যে, কারণ সেরকম ক্যান্ডিডেট যেহেতু নেই। তো ব্যক্তিগত আমার যেটুকু সম্ভাবনা আমি বুঝতে পারছি, হয়তো এই মান্থের ঠিক শেষের বা তার আশেপাশে ধরে রাখতে পারো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এবং হয়তো জুন মাসের একদম প্রথমের দিকে হয়তো তোমাদের ইন্টারভিউ কিন্তু করানো হয়ে যেতে পারে, এমন খবর কিন্তু রয়েছে। তো অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও করলাম, তো আশা করি তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। আরও একটা খুশির খবর আসছে তোমাদের, একটু পরে আমি ভিডিও করছি, ঠিক আছে? হয়তো সাউন্ড প্রবলেম হতে পারে কারণ বাইরে রয়েছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।